মাননীয় সদস্য শ্রী সঞ্জয় কুমার সিং। মাননীয় অধ্যক্ষ টাইম মেনটেন করবেন, কিন্তু 5 মিনিট আপনার আগেই নির্ধারণ করে দিয়েছে। আজকে এই বাজেটে আমি আয়ব্যয়ের একটি নথি হিসাবে দেখি না, আমি এই বাজেটকে দেখছি বাংলার অর্থনৈতিক পুনর্গঠনের একটি সম্ভাবনা ভিত্তি হিসাবে, কর্মসংস্থানের নতুন দিশা হিসাবে, সামাজিক সুরক্ষা ও উৎপাদনশীল অর্থনীতির মধ্যে সেতু বন্ধনের তৈরি একটি সুযোগ হিসাবে এই বাজেট আমাদের সামনে এক নতুন প্রশ্ন রেখেছে। আমরা কি শুধু আর্থিক সহায়তা রাজনীতি করব, নাকি সেই সহায়তা কর্মসংস্থান, উৎপাদন, দক্ষতা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত করে একটি নতুন উন্নয়ন মডেল গড়ব? এই কারণে আমি এই বাজেটকে সমর্থন জানাচ্ছি। আমি বালি থেকে আসি। হাওড়া কর্পোরেশনের বালির নির্বাচন বহুদিন ধরে হয়নি। যারা ছাত্র রাজনীতি করে উঠে এসছেন তারা অন্তত 15 বছর ধরে এইখানে সরকারে ছিলেন। যারা রেস্টোরেশন অফ ডেমোক্রেসির কথা বলতেন তারাই কিন্তু গণতন্ত্রকে মানছেন না আর নির্বাচন করেননি বলে আজকে এরম অবস্থা। ওইখানে আমি বিধানসভার বিধায়ক হিসাবে এখানে বিধানসভার নির্বাচন লড়েছি, কিন্তু আমার ইস্যু ছিল কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটি ভিত্তিক, খালি ওই জল জঞ্জাল, নাগরিক পরিষেবা। তাহলে আপনারা কি করেছেন? আজকে তো এখানে এখন একজন সদস্য বলছিলেন যে পার্সেন্টেজের কথা, ওবিসি, এসসি, এসটির কথা। এইটা কিন্তু 12 মাসের বাজেট নয়, এটা 8 মাসের। যদি ক্যালকুলেশন করে দেখবেন তাহলে সেই সংখ্যাই কিন্তু আসবে। কালকে এখানে মাদ্রাসার কথা, এখানে আব্দুল কালামজি মাদ্রাসায় ছিলেন, কিন্তু সেই সময় মাদ্রাসা আলাদা ছিল। এখন যারা এখানে বসে আছেন তাদের কেউ ছেলে মেয়ে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেন না, কিন্তু ওই বলবেন কিন্তু মাদ্রাসার কথা। আমাদের এইখানে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আমাদের এখানে অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এতে আমাদের মা বোনেদের আর্থিক সুরক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। 1 লক্ষ সরকারি শূন্য পদে পূরণের ঘোষণা পশ্চিমবঙ্গের সমাজের কাছে আশার বার্তা। এই নিয়োগে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষণ। এটি নারী ক্ষমতার ক্ষেত্রে একটি বাস্তব প্রশাসনিক পদক্ষেপ। পুলিশ বিভাগে 20,000 নিয়োগ। এইটা আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তা এবং জননিরাপত্তা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছে। প্রতি মহকুমায় মহিলা থানা এবং প্রতিটি থানা মহিলা হেল্প ডেস্ক গঠনের ঘোষণা বাংলার নারী সমাজের নিরাপত্তা ও মর্যাদাকে নতুন গুরুত্ব দিয়েছে। ডিএ 20% বৃদ্ধি, সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। বিধায়কদের জন্য যে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড 70 লক্ষ থেকে 1 কোটি করা হয়েছে। এই সিদ্ধান্ত লোকাল উন্নয়নমূলক কাজের পরিধি বাড়াবে। এই ঘোষণা প্রমাণ করে এই সরকার সামাজিক সুরক্ষা, নিয়োগ, নারী নিরাপত্তা এবং প্রশাসনিক উপস্থিতি বৃদ্ধিকে নজর দিতে শুরু করেছে। আমি এই ইতিবাচক দিকগুলোকে স্বাগত জানাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজ বাংলার মানুষ শুধু ভাতা চায় না, বাংলা মানুষ চায় ভাতার সঙ্গে কাজের পথ। বাংলার মানুষ চায় সহায়তার সঙ্গে মর্যাদা। বাংলার মানুষ চায় যুব শক্তি, জন্য প্রশিক্ষণ, আয়। সেইগুলোকে কর্মসংস্থানমুখী, উৎপাদনমুখী রূপান্তরের সঙ্গে যুক্ত করার প্রয়োজন। যদি ভাতা সামাজিক সুরক্ষা দিয়ে দেয়, তবে কর্মসংস্থান সেই সুরক্ষাকে মর্যাদা রূপে দেয়। সামাজিক সহায়তা যদি মাননীয় সদস্য, আপনার সময় পার হয়ে গেছে।
থাকা কোন 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 কোন? তাড়াতাড়ি। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আদালতগুলিতে অত্যন্ত শোচনীয়। আমি সরকারের কাছে